আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুঃখী মানুষ সুখী মানুষ মিলে একটা গল্প দেখবেন, ভালো লাগবে আশা করি। বাসায় মোমো বানাইছি, সবাই পছন্দ করে, কিন্তু আমার বাবু পছন্দ করে না, তাই মোমোর খামে দিয়ে চিনি আর দুধ দিয়ে ওর জন্য অনেকটা দুধ মোমো বানাইছি। সে দেখেন খেয়ে কি বলে। এটা দুধের মোমো, হ্যাঁ, এটার নাম দুধের মোমো। ঠিক আছে, খেয়ে দেখো তো কেমন। গরম, প্রচুর গরম। এই যে আসলে মজা নাকি একটু বানায় বানায় বলতেছে? না, মজা। সত্যি খেয়ে দেখো। মজা হইলে তো হইলই, তাইলে তো ভালোই। আরেকদিন তাইলে এমন করে অনেকগুলো বানাবো, হ্যাঁ। আচ্ছা, তুমি বলো, তুমি মার্কেটে গিয়ে যেটা চাইছো সেটা ছাড়া আর অন্য কিছু কিনবা না? আমি টাকা নিব। তোমার কাছে যে 80 টাকা আছে সেটা দিয়ে কি আর কিছু পাওয়া যাবে? না, আমার কাছে 60 টাকা আছে। 60 টাকা দিয়ে কি হবে? ব্রেসলেট আর অনেক কিছু পাওয়া যাবে। ঠিক আছে, দেখা যাবে। আমি নিজেই একটা দুঃখী। যখন এই বাসা থেকে বের হই, কোনো না কোনো দুঃখীর সাথে আমার দেখা হয়। আমার জীবনটাও ছিল এরকম ছেঁড়াফাটা কাপড় দিয়ে, তাই ছেঁড়াফাটা কাপড় পরা মানুষটিকে দেখে অনেক বেশি কষ্ট লাগছে, কিন্তু কিছু করার মতো আমার ছিল না। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে এখন এইটা দেখে কথা বলবে, আপনার বাচ্চার জন্য কেনাকাটা করতে আসছে, কিন্তু ওনাকে তো কিছু দিলেন না। দেখেন, আমি কি ওনাকে দিয়েছি না না দিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি যে ওনাকে দিয়েছি সেটা দেখাই বা কি হবে বলেন। দেখাইলে বলবেন 10 টাকা দিছে, 20 টাকা দিছে, আপনারা তো এগুলোই বলবেন। আপনারা তো মানুষকে ছোট করেই কথা বলেন, কিন্তু আপনারা এই জিনিসটা বুঝেন না যে ওনাদের জন্য 10 টাকা পাওয়াটা বাড়তি কত খুশির বিষয়। আর আপনারা যখন রেস্টুরেন্টে খান তখন বিলের সাথে যখন টাকা দেন ওনাদেরকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা দেন, অহেতুক দেন, কিন্তু একটা রিক্সা চালক সামান্য 10 টাকা পায় এত খুশি হয়। আর একটা মানে এই ধরনের যে রেস্টুরেন্টে যে বয়রা, ওরা 20 টাকা পাইলে কি বলে জানেন? ছি, একদম কৃপণ একটা মানুষ, মাত্র 20 টাকা দিছে, মন মানসিকতা ভালো না। তাই বলছি, রিক্সা চালককে 10 টাকা দেন, 5 টাকা বাড়তি দেন, ওরা অনেক খুশি হয়। তবে একটা কথা কি জানেন, মানুষকে দান করলে বা কাউকে কিছু দিলে সেটা না দেখানো এটাই সবচেয়ে ভালো। আপনি যদি কাউকে উপকার করতে চান সেটা আলাদা বিষয়, তবে দান করতে চাওয়ার যে ব্যাপারটা না দেখানো সবচেয়ে উত্তম। আমি যখন এক একবার মাল আনতে যাই তখনই আমি বাইরে দেখি রিক্সাওয়ালাদের সাথে বিভিন্ন মানুষদের সাথে বাড়াবাড়ি হয়। সামান্য 5 টাকা বেশি কেন দিতে হবে, কেন 10 টাকা বেশি দিতে হবে? তো আপনারা যারা এইগুলো ভাবেন যে রিক্সাওয়ালাকে 10 টাকা দিয়ে এটা একটা নাম করতেছে, বা দেখা গেছে সে হচ্ছে একটা সামান্য একটা কিছু দিছে সেটা দিয়ে নাম করতেছে, এগুলো না বলে নিজে একটু ভাবুন যে অন্যান্য মানুষরা হচ্ছে যে 10 টাকা কম দিতে পারলে বেঁচে যায়, আর ওই 10 টাকা কমাইয়া দিলে রিক্সাওয়ালার মন মানসিকতাটা কেমন থাকে আপনারাই বলেন। কিন্তু আপনারা যদি সামান্য ভাড়া থেকে একটু বাড়াই দেন, তারা কি বলে জানেন? বলে যে আপনি সাবধানে যেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, এই জিনিসগুলো বল। আর এই জিনিসগুলো কি আপনি কখনো শুনেছেন? আপনি শুনলে আপনার মনটাও অনেক শান্তি হইতো। আর এগুলো আমি শুনি, সব সময় শুনি। আর রিক্সাওয়ালাদেরকে সামান্য 2 টাকা 5 টাকা দিব, সেটা আবার আমার সোশ্যাল মিডিয়াতে দেখাই দিতে হবে? আমার কিছুদিন আগের একটা ভিডিও, ছাদে একটা বাচ্চার ভিডিও আমি করেছিলাম, বালিটা জাস্ট মেরে দিছিল। আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদেরকে আমার মানায় কোনো কিছু বলার মতো কোনো ইচ্ছাই নেই। তারপরে এখন একটা কথা বলি, বাচ্চাটা বয়স হচ্ছে 9 বছর। সেই বাচ্চাটা ছোট থেকে কষ্ট করে আসলে বড় হয়। এইসব বাচ্চারা, এই বাচ্চাদের কথা কি বলবো, তারা পরিবার থেকে অনেক বেশি অভাব অনটন কষ্ট পাইয়া হচ্ছে বড় হয়, অযত্নে বড় হয়। গায়ের মধ্যে শার্ট থাকে না, গেঞ্জি থাকে না, কেন থাকে না জানেন? সারাক্ষণ বাইরে বাইরে থাকে, রোদে থাকে, কুকুরের সাথে থাকে, খেলাধুলা করে। মানুষ যদি ওদেরকে দিয়ে কোনো কিছু নিচ থেকে আনাইতে যায়, 5 টাকা 10 টাকা দেয়। আর সেই ক্ষেত্রে আমি আমার এই যে বাচ্চাটাকে দিয়ে ছাদের মধ্যে বালিটা মেলাইছি, সেই বাচ্চাকে কয় টাকা দিছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই। আর সে তো আমার ছাদ পর্যন্ত আমার বালিটা এনে দেয় নাই। আমার গায়ে যে বোরখা ছিল সেটা কি দেখেছেন? আমি কিন্তু বোরখা পরে ছাদে উঠি না। আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন যে আমি যখন কোথাও যাই বা আমি কোথাও যাব, সেই মুহূর্তে আমার গায়ে বোরখাটা থাকে। আর আমি হচ্ছে বালিটা কিনে আনি টাকা দিয়ে, কিনে এনে আমার ছাদে নিয়ে আসি। সাথে করে ওই বাচ্চাটাকে নিয়ে আসি নাই, তাকে উপর থেকে ডেকে আনছি। আমাদের বিল্ডিংয়ে ছাদে ওঠার জন্য গেট দিয়ে ঢুকতে দেয় না কাউকে।
আমি বলাতে বাচ্চাটাকে ঢুকতে দিছে। আর বাচ্চাটাকে ঢুকতে দেওয়ার পর বাচ্চাটাকে আমি ডেকে আনি এইটা বলে যে তুমি একটা আমার জন্য কাইম নিয়ে আসো। সে কাইম পায় নাই, কিন্তু খালি হাতে চলে আসছে। তখন আমারও বলতেছে বালুটি দিয়ে কি করবেন? আমি বললাম বালুগুলা রোদে মেলে দিব, এগুলো আমার কাজে লাগবে। আমি মেলা দেই, আমার কয়টা টেয়া দিবেন নি? তখন আমি বললাম ঠিক আছে তুমি মেলে দাও, তুমি না মেলে দিলেও আমি তোমাকে কিছু খাওয়ার জন্য টাকা দিব, কারণ তুমি উপরে কষ্ট করে আসছো না। তাহলে আপনারা চিন্তা করেন, একটা ছোট্ট বাচ্চা কয়টা টাকার জন্য সে নিজে গায়ে পড়ে বলে বালুটি আমি মেলে দেই। আর আপনারা কেমন মানুষ আমার এই ভিডিওতে কিসব কমেন্ট করেছেন, আমার নিজের কাছে নিজেকে কেমন জানি লাগতেছে জানেন, যে আপনারা মানুষরা কি আসলে মানুষকে কি ভাবেন, আপনারা মানুষকে কি ভাবেন আসলে আমি নিজেও বুঝি না। সবার সাথে এগুলো করেন, নিজেদের গায়ের দিকে একবার নেন তো বিষয়টা, যে বাচ্চাকে দিয়ে বালি মেলাচ্ছি, বাচ্চাই তো সব করলো, আমি করলাম না, আমি আলগি দিচ্ছি না। মনে রাখবেন এই পৃথিবীতে আমরা কেউ সুখী না, আর কেউ মার গর্ভের থেকে কিন্তু মুখে করে টাকা নিয়ে দুনিয়াতে আসে নাই, হাতে করে টাকা নিয়ে দুনিয়াতে আসে নাই। পরিশ্রম করে প্রত্যেকটা মানুষ তার নিজের হাতে 5 টাকা 10 টাকা রোজগার করে বড় হয়েছে প্রতিটি মানুষ। তাই অতীতের কথা কেউই কখনো ভোলা উচিত না।